জান্নাতের রাজকীয় জীবন থেকে নেমে আসা পৃথিবীর এই ধূসর মাটি, যেখানে ক্ষুধা আছে, পরিশ্রম আছে, আর আছে বেঁচে থাকার এক কঠিন লড়াই। কিভাবে আমাদের আদি পিতা হজরত আদম প্রথমবার মাটিতে লাঙল চালালেন, কিভাবে শূন্য পৃথিবীতে শুরু হল মানুষের প্রথম পরিবারের পথচলা। আজকের পর্বে আমরা জানব সেই অশ্রুসিক্ত পরিশ্রম আর পৃথিবীতে মানবজাতির প্রথম বংশধরদের আগমনের এক অবিশ্বাস্য ইতিহাস। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। LILM হিস্ট্রি চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমরা আলোচনা করছি হজরত আদম ও মা হাওয়া এর পৃথিবীতে বসতি স্থাপন এবং প্রথম বংশধরদের জন্মের সেই ঐতিহাসিক অধ্যায় নিয়ে। 3. পৃথিবীতে বেঁচে থাকার লড়াই ও প্রথম চাষাবাদ। পৃথিবীতে আসার পর হজরত আদম ও মা হাওয়া প্রথম যে সংকটে পড়লেন তা হল ক্ষুধা। জান্নাতে তাঁরা যা চাইতেন তাই পেতেন, কিন্তু পৃথিবীর নিয়ম ভিন্ন। আল্লাহ তাআলা হজরত জিব্রাইল কে পাঠালেন আদম কে সাহায্য করার জন্য। জিব্রাইল জান্নাত থেকে গমের দানা নিয়ে আসলেন। তিনি আদম কে শেখালেন কিভাবে জমি প্রস্তুত করতে হয়। আদম কঠোর পরিশ্রম করে পাহাড় ও পাথর কেটে চাষযোগ্য ভূমি তৈরি করলেন। তিনি প্রথম মানুষ হিসেবে লাঙল তৈরি করলেন এবং বীজ বপন করলেন। ফসল ফলার পর জিব্রাইল তাকে শস্য মাড়াই করা এবং আটা বানিয়ে রুটি তৈরির কৌশল শেখালেন। এভাবেই পৃথিবীর বুকে প্রথম কর্মসংস্থান ও চাষাবাদের সূচনা হল। ধাপ 2. প্রথম সন্তান লাভ ও আনন্দের মুহূর্ত। চাষাবাদের মাধ্যমে যখন জীবন কিছুটা স্থিতিশীল হল, তখন আল্লাহ তাআলা তাদের কোল আলো করে সন্তান দান করলেন। মা হাওয়া প্রথমবার যমজ সন্তান প্রসব করলেন, এক পুত্র এবং এক কন্যা। তাদের নাম ছিল কাবিল এবং তার বোন আকলিমা। এর কিছুদিন পর আবারও যমজ সন্তান জন্ম নিল, হাবিল এবং তার বোন লিওজা। পৃথিবীর জনশূন্য প্রান্তরে এই ছোট ছোট প্রাণগুলোই ছিল আদম ও মা হাওয়া এর জন্য আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ উপহার। ধাপ 3. প্রথম সামাজিক বিধান ও বংশবৃদ্ধি। মানুষের সংখ্যা বাড়ানোর জন্য সেই সময় আল্লাহ তাআলা একটি বিশেষ বিধান বা শরীয়ত দিয়েছিলেন। নিয়মটি ছিল, একই গর্ভে জন্ম নেওয়া যমজ ভাই বোন নিজেদের মধ্যে বিয়ে করতে পারবে না, তবে এক গর্ভের ভাই অন্য গর্ভে জন্ম নেওয়া বোনকে বিয়ে করতে পারবে। এই সামাজিক নিয়মের মাধ্যমেই পৃথিবীতে মানুষের বংশ বিস্তার শুরু হয়। আদম তার সন্তানদের আল্লাহর ইবাদত এবং সামাজিক আদব কায়দা শেখাতে শুরু করলেন, যা পৃথিবীর প্রথম সমাজ ব্যবস্থার ভিত্তি তৈরি করেছিল। আদম এই ছোট পরিবারটিই ছিল আজকের বিশাল পৃথিবীর সূচনা। কিন্তু এই